দুধ বানাইছি রে, দুধ বানাইছি। হ্যাঁ, হ্যালো টমি। এই কিছুক্ষণ আগে এই যে নিচের যে দাগটা, ওইটা আমি এই 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 বরাবর দেখছি। আর উনি নাচতেছে, দেখেন নাচা। মাশাআল্লাহ, দেখেন পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলা এই যে ঘাস খাইতেছে, দেখছেন। আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত ভিডিও নাই, আজকের কোনো ভিডিওর কোনো টপিকও নাই, ঠিক আছে। দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি হোক, ঠান্ডাজনিত রোগটা লাগে বেশি, এই জন্যই। ওদেরকে ছাড়ার আগে ওরা বাইরে হয়ে গেছে, দেখেন, দেখছেন। যদিও এখানে হাঁস আছে, মানে হাঁসের বাচ্চা, আর ওইখানে নতুন মুরগির বাচ্চা ওই 8টার মতো, 9টা ছিল, একটার মা ঠোকরায় মেরে ফেলাইছে, কোনো একটা কারণবশত হইতে পারে। এখানে আর 8টা আছে ওইটার ভিতর। মাশাআল্লাহ। তো এই হইতেছে আমবাগানের পরিস্থিতি। তো এইবার মোটামুটি যদি আপনি শতকরা হিসাব করতে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে প্রায় 70 ভাগ গাছে আপনার এই আম চলে আসছে। তো মূলত এগুলো নতুন গাছ, আর ওই রকমভাবে আমাদের এইখানে যে মেডিসিন বা ভালো একটা আপনার ওষুধের দোকান থাকবে গাছের বা কোনো কৃষিকাজের, হ্যাঁ, ওরকম নাই। এই যে টুটা ফুটা কিছু দোকানদার আছে না, ওখান থেকে মেডিসিন আনা লাগে, আর আমরা ওরকম ভাবে জানতাম না। আর ইউটিউবে ঢুকলে তো মানে নানান জনে নানান রকমের রেসিপি দিব, হ্যাঁ, মনে হয় যে আমি রান্না করবো, এই জায়গায় লবণ কম দিয়ে ওই জায়গায় লবণ বেশি দিয়ে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কেউ আর সহি শুদ্ধভাবে বলে না যে এটার মধ্যে এই জিনিসটা করেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এই যে আমাকে মতন টুটা ফুটা কিছু ইউটিউবার আছে না, এই শালারা হইলো সব নষ্টের মূল। 2-4টা ভিউয়ের কারণে মানে যা পারতাছে তাই দিতেছে। তো এইসব জিনিসগুলো আমাকেও বাদ দিতে হইব। 2-4টা ভিউয়ের কারণে একটা মানুষের শুধু শুধু হয়রানি। যাই হোক, আমি আর জ্ঞান দিয়ে লাভ নেই। আমার কথা এখন কারো মানে আমলে লাগবো না। ছোটোখাটো ইউটিউবার তো, এর লেগে দেখা গেছে আমার কিছু সাবস্ক্রাইবার বাড়তি থাকলে আমি যদি খারাপ কথাও কইতাম না, ওইটাও মানুষ মূল্যায়ন করতো। এখন ভালো কথা কইলেও মানুষ বুঝবো না। আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখন বাজে প্রায় 6টা 45-এর মতো, ঠিক আছে। সূর্য উঠবে উঠবে ভাব, আর দেখেন কুয়াশা মানে ধান খেতের উপর দিয়ে কত সুন্দর ভাসতেছে। তা আমি প্রতিদিন যদিও এই প্রকৃতির মানে এই যে মজাটা, এটা আমি নেই, আলহামদুলিল্লাহ। আর এই যে পাহাড়ে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন না, এখানে মূলত আদা চাষ হয় বা আদা লাগায়। পাশাপাশি ওই যে কচু আছে না, যে কচুর গোড়া খায়, আলুর মতো হইতে মানে এরকম গোল গোল হয়, সেই কচুটা লাগায় এখানে। আর টমিরে নিয়ে কিছু বিশ্লেষণ করি। কিছুক্ষণ আগে ও আমারে দেখে দৌড় দিছে, তার মানে কোনো একটা আকাম তো ও অবশ্য করছে, এটা আমি শিওর। হ্যাঁ, হ্যালো টমি। এই কি করছস, কি করছস? এদিক দেখ। এই খাউজি পরে, এদিক আগে আমার দিক টাকা। কিছু করছস? এদিক দেখ। কি আবার কিছু করছস? দৌড় দিলি কে? হ্যাঁ, এদিক দেখ। টমি, টমি। হ্যাঁ, ডাক দিলে গার বেকা করবই। তো দৌড় দিলি কে আমার দেখে? তা মানুষ কি মনে করবো? তুই যদি কিছু নাই করস, সাপোজ পুলিশ দেখে যদি তুই দৌড় দেস, তোরা তো আসামি মনে করতে পারে। এরকম কোনো সময় আকাম কুকাম না করলে দৌড় দিতে নাই, মানুষ সন্দেহ করে। আমি আগে দেখালি কি আকাম করছস, যদি দেখি যে কিছু করছস, তোর খবর আমি আনা এলাম। কিছুক্ষণ আগে যে নিচের যে দাগটা, ওইটা আমি এই 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 বরাবর দেখছি। এই দাগটা আবার কোত্থেকে আইলে আল্লাহ মালিক ভালো জানে। আর আমার ডেইলি রুটিনের মধ্যে এইটাও একটা কাজ, সেটা হইলে যে গরুগুলারে জায়গায় জায়গায় বাইন্দা থোয়া। কিছু নিয়ে গেছি, আর এই 3টা আছে, আর ওই ঘরে আছে 5টার মতো। কি স্যার, কি অবস্থা? আপনারা তো না খাইতে না খাইতে একবারে হুগায় কাট হয়ে গেছেন। সোজা জায়গা মতন যাবি গে। প্যান্ট শার্ট মা খাইয়া করে কি এই সেই 5টা। তো সবাই মাশাআল্লাহ বললেন, গরু যেমন তেমনই থাকুক, কেননা আমাদের অজান্তে অনেকের দেখা গেছে জিনিসের উপরে নজর লেগে যায়, যেটা আমরা ইচ্ছা করে দেই নেই, তারপর আমাদের মুখের কারণে এই কাজটা হয় আর কি। যে অনেকে বলি আল্লাহ এটা কি হ্যান তেন, মানে এই টাইপের কোনো কিছুই বলা যাবে না। বললেও আগে মাশাআল্লাহ বা সুবহানাল্লাহ এরকম কিছু একটা বলে নেবেন। যেই জিনিসই দেখেন আপনার কাছে পছন্দ হয়েছে, আরেকজনের জিনিস সুন্দর করে এটা নিজে নিজে বইলা, তারপরে বা জোরে বইলা, তারপরে আপনার ওইটার প্রশংসা করেন বা যা বলার বললেন।
তো যাই হোক, জ্ঞান বুদ্ধি দিছি অনেক কিছুই। এখন আগে এই যে এই ফাজিল দুইটার আগেই করি। এটা হইলো ওর পোলা, এইটা হইলো ওর মাইয়া, তাকাই রয়েছে। আল্লাদি, আল্লাদি 3, আল্লাদি 2 একটা আছে, ওইটার করছি। আর এটা হলো মেরুর পোলা। আর এই মুরগির জ্বালায় বাঁচি না, এই সারাদিন হ্যাঁ হুক করতে 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 আমার দিন যায়। এদিক দিয়ে হুস হুস করি, ঘরে যায় বয়ে থাকে, আবার ঘরে হুস হুস করি, হ্যাঁ না বয়ে থাকে। আউলে জাউলে করছি কি দেখেন তো, খেরগুলারে খের আসিল কই দেখেন আনছে কই, হ্যাঁ কোন জ্বালায় আছি কোন তুই। আর তুই তুই তো মানে মানে একটুখানি দুধ দেস, আধা কেজি আনতাস, এই দুধ দিয়ে মানে পুরো কিং। আদর যত্ন ভালোবাসা সবই দেয় তোরে, হ্যাঁ দিব না কে? আরগুলা যা আছে হারামির 1 ফোঁটাও দুধ দেয় না, দুধ দিতে গেলে লাথি দেয়। আর এটা তেমন কিছু কয় না। তার এক্সাম্পল স্বরূপ কিয়া হালে এইলো এক্সাম্পল। কি রে তোর দুধ খাইছে কেটা পিছলে গায়ে? হ্যাঁ দুধ বানাইছি রে, দুধ বানাইছি। আমার মনে হয় দুপুরে রাখ পর্যন্ত টুকিটাকি এগুলোই হয়তো বা 12টার দিকে ওদেরকে পানি খাওয়াইতে পারি। আজকে রোদ ভাই, প্রচুর রোদ। দেখা যাক, আজকে মনে হয় বাজারে যাওয়ার প্ল্যান নাই। এই রোদে 3-4 কিলোমিটার হাঁটার এনার্জি আমার ভিতরে নাই, মানে ছাতি ছাড়া। এখন সময় সকাল 10টা 10। তো ওদের আবার সকালের নাস্তা দেওয়া হয়েছে। তো মূলত সকাল 6:30 একবার দিছি, আবার এখন একবার দিলাম, অল্প অল্প করে দিছি যদিও। তো এখন দেওয়ার কারণ হইতেছে একটাই, এই যে বাচ্চাগুলো কিছুক্ষণ পর পরই মানে হয়তো বা ক্ষুধা লাগে, এই ঘরের ভিতরে ঢুকে যায়। আর বড়গুলা মোটামুটি এদিক ওদিক এই পোকামাকড় ঘাস ঘুষ যা আছে খায়, কিন্তু এই বাচ্চাগুলো ওরকম না, অল্প অল্প ঘাস খায়, কিন্তু পরিপূর্ণ ঘাস এখনও খাওয়া শিখে নাই যদিও। হাঁস, তারপরে আপনার মুরগি, তুইও খা, তুমি তুইও খা, তোর লেগেও তো আছে। এই যে আমার কোলে আছে আবার এই যে ইনি, যা শুরু করছে না ওরা। হ্যাঁ, এই যে 5টা মোরগ কিনছিলাম, আমার 3টারে মাইরে মুইরে হুতা লাই দিছে। যাই হোক, ওটা বড় কথা না, হয়তো বা ইনশাআল্লাহ ওই দেখছেন দেখছেন, ইনশাআল্লাহ কাল পরশু চলে যাইব সেই ফরহাদ ভাইয়ের বাসায়। আল্লাহ তাআলা তার নিয়ত ও মনের আশা পূরণ করুক। এই মুরগির উসিলায় যা চাইছে ইনশাআল্লাহ তাআলা ওনার আশাগুলো পূরণ হইব। তো গরুরে পানি খাওয়াইতে আইছি, দুপুর প্রায় 12টার একটু বেশি বাজে। রোদ যে তাপমাত্রা শরীরে লাগতেছে, আমার মনে হইতেছে যে আপনার 38 ডিগ্রির আশেপাশে হবে, মানে ফিল এরকম হইতেছে। তাপমাত্রা হইতে পারে কম। আর উনি নাচতেছে দেখেন, নাচা গরম তো, গরম তো, এই কারণে পানি খাওয়ার লেগে ছায়াতে বাইদা দিতে হইব। দেখি ইনশাল্লাহ আমি একটু বিশ্রাম নিয়ে এদিক দিয়ে বান্ধাই দিব। বিশ্রাম নেওয়ার কারণও আছে, মোটামুটি 12টা গরু 12 জায়গায় বাঁধা। এই জায়গায় আশেপাশে 2-3টে একসাথে দেখে একটু কষ্টটা কম হয়েছে। দূরে থেকে যে বালতি করে আইনে একটু কষ্ট বেশি হয়ে যায়। আর এগুলা যে জাতের গরু, ওগুলার আপনি ঘরে রাইখা পাইলে পোষাইতে পারবেন না, সাইডা দিবেন, যা খায় খায়। লাস্টে হয়তো ঢুকানোর সময় মানে বিকেল টাইমে হালকা পাতলা শুকনো খড় কাফি। আর একটা বাকি আছে, যদিও এদেরকে খাওয়ানো শেষ হয়ে গেছে। এই যে মেরুর পোলা, হাজিলের হাড্ডি, ও বাকি আছে। একটু কাছে তোর গায়ে ডাইলা দিই, কাজে লাগবো নি। গরুরে পানি খাওয়াই না শেষ করে আবার খাওয়াইতে হইব মুরগিরে। আর মুরগিরটা হইলো ভিআইপি, লেবু হলুদ লবণ। এনাদের আবার ডেলি 2 বেলায় এরকম ভিআইপি দেওয়া লাগে, 10টার দিকে একটা, 11টা 12টার দিকে একটা। কেননা এই সময় একটু প্রচুর রোদ থাকে, তো এগুলা খাইলে ওদের শরীরটা একটু ভালো থাকবো। মেডিসিন জাতীয় দেওয়ার চাইতে এগুলো দেওয়াই সবচেয়ে বেটার আমি মনে করি হাঁস মুরগির জন্য। মাশাআল্লাহ, দেখেন পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলা এই যে ঘাস খাইতেছে, দেখছেন তো। মূলত এই কারণেই আল্লাহর রহমতে আমার মুরগিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এতটুকু বাচ্চা এই যে মার সাথে যে ঘাস খাইতেছে, পোকামাকড় খাইতেছে। তো মূলত আমি এখন আইছি লেবু ছিঁড়তে। বললাম যে ওদেরকে ভিআইপি খাবার দেওয়া লাগে, লেবু হলুদ আর হচ্ছে লবণ মিক্স করে খাবারটা দেই। কিন্তু বড় লেবু পামুকই, ওই যে ওই পাশে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে লেবু গাছের অভাব নাই। রমজান মাসে অনেক আত্মীয় স্বজনকে দিতে পারছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কেননা একে তো রমজান মাস, দ্বিতীয়ত আত্মীয় স্বজনদের দেওয়া হয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো এই যে এইখানে একটা বড় আছে, মোটামুটি এইটা হইলেই হইব। একটাই লাগে প্রতিবার 2-2.5 লিটার পানিতে, মোটামুটি একটা আমি দেই।
তো আমরাও মাঝে মধ্যে খাই, কিন্তু মুরগির রেগুলারই খাওয়ান লাগে। আর যে গরম আর যে রাতে ঠান্ডা, আমাদের এখানে আবার নিয়ম তো একটু উল্টাপাল্টা। যেমন এই যে গরম পড়তেছে না প্রচুর, মানে একটা মানুষের, সহনশীল মানুষের 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিট এখানে থাকা পসিবল না। থাকলেও সে সন্ধ্যাবেলা বা রাতের সময় বুঝবে যে আসলে কিসের জন্য সে রোদে আসিল। বুঝাইতে পারছি? তো এই কারণে এই রোদ, আর রাতের বেলা 10টা অতিক্রম হইলে দুনিয়ার ঠান্ডা। এই জিনিসটা একদিক দিয়ে ভালো, ঘুমটা একটু আরামসে হয়। মোগলে, কি খবর? এই যে টমি, এই যে মুগলি, হ্যাঁ, আর এই যে আমার বিচ্ছু বাহিনী। গরম তো দেখেন কই ঢুকছে। আরাম সবাই খুঁজে। এই যে একটা, এই যে বিচ্ছু বাহিনী, এই যে মিস্টার স্যার না ম্যাডাম। মুগলে, বাচ্চা হ্যাঁ মুগলি রে। আর এই হলো ওদের লাঞ্চ টাইম। লাঞ্চ করা শেষ, ওইখানে লেবু পানি আছে, ওই লেবু পানি খাইয়া যে যার মতো এই যে এই খোয়ারের তলে, আম বাগানে যেখানে ছায়া ওইখানে দেখবেন যে চিৎকাইতে শুয়ে রয়েছে। এই ঠোকরা ঠুকরি গে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আপনি যে সামনে আটকায় রাখলে ওই যে ভিডিও দেওয়া হইব না আর খাওয়া হইব না, রাস্তা তো সারা লাগবো নাকি? যা দেখেন তো কি ফাইলামি শুরু করছে। আচ্ছা আমি দাঁড়াই থাকি, দেখি তোরা কেমনে খাউন্ডা পাস। ঢুক 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 ঢুক। খাওয়ান খাওয়াই না, মানে আমার ছোটখাটো একটা যুদ্ধ করা এই বিকাল টাইমে, রেগুলার বিকাল টাইমে, কি মানে যেই টাইমে আমি দিব ওকে খাওয়ান। আর এদেরকে এই যে এখানে রাখছি, নেট দিয়ে রাখছি, মশারও সমস্যা হইব না, পাশাপাশি ওই যে দেখা গেছে যে ঠান্ডা বা অন্যান্য কিছু ব্যাস কোনো কিছু সমস্যা হইব না। এখন আপনারা বলতে পারেন যে এখানে আমি লিটার দিই নেই বা কিছু দিই নেই, রেগুলার পরিষ্কার করা হয়, পাশাপাশি ফ্লোরটা এত শুকনা আর গরম, আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আর কোনো টেনশন নেই। আর এই হইতেছে পরিবেশ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।